নমস্কার, আমি আজকে আপনাদেরকে এই স্বাধীনতা দিবসের জন্য 15ই আগস্টের এই জামাটা, ফ্রক জামাটা বানিয়ে দেখাবো। দেখুন কিভাবে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কিছু পাড় আর 2.5 মিটার একটা সাদা সুতির কাপড় দিয়ে বানিয়েছি। এগুলো কাপড়ের ফলস পাড় নিয়েছি। এবার আমি 2.5 মিটার মতো সাদা কাপড় নিয়েছি। ওটাকে আমি ভাঁজ করে নিয়ে প্রথমে 16 ইঞ্চি মতো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ওটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে উপরের পাটটা আর কি কাটিং করছি। উপরটা আছে 12, লম্বাটা 16 আছে। 6 ফুট নিলাম, আর ওদিকেও 6, আর সাইডে ছাতিটা নিচ্ছি 7, 28 ছিল ছাতিটা, 7 নিলাম। 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম, ও দাগ টেনে নিলাম। 1 ইঞ্চি উপর দিয়ে একটা আমরা দিকটা শেপ দিয়ে দিলাম। গলা নিচ্ছি 2.5, কাঁধটা লম্বাটা, গলা লম্বা 5, ওদিকেও 2.5, আর একটা চৌকো করে আবার 1 ইঞ্চি উপর দিয়ে একটা গোল শেপ দিয়ে আমি এবার কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে, খুলে দেখিয়ে দিলাম। সাইডটা একটু জোড়া আছে, জোড়া সাইডটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে আমি ভাঁজ করে পাশে রেখে দিই। এইটাকে এবার বাকি কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি, দিয়ে সমান করে বসিয়ে নিয়ে আমার হাতের সাইডটা মোড়ানো দিক এবার একটা শেপ দিয়ে নিলাম। না, এবার আমি ওই সামনের বডির পার্টটা 4 ভাঁজ করে নিয়ে দুটো করে 4টে হয়েছে আর কি। ওখানে একটা দাগ টেনে নিচ্ছি বসিয়ে। এটা লম্বা আমি 24 নিয়ে নিচ্ছি, চারিদিকটা লম্বা 24 দাগ দিয়ে নিচ্ছি। ফিতেটা বসিয়ে এরকম করে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নিলাম। এবার আমি কাটিংটা করে নিচ্ছি। কাটা হয়ে গেছে, ওই দিকটাও ভালো করে কেটে নিচ্ছি। দিকটাও কাটা হয়ে গেছে। এবার আমি একটা পার্ট খুলে দেখিয়ে দিচ্ছি, এইভাবে বসবে। এটাকে একটা পার্ট তুলে দিয়ে এবার মাঝখানে এটার একটা গ্রিন কালারের একটা ডিজাইন করব। তো কোনাকুনি এদিকে 14 থেকে লম্বা নিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি, ওদিকেও 14। এবার একটা গ্রিন কালারের কাপড় বসিয়ে দিয়ে এটাও 1 ইঞ্চি বাড়িয়ে 15 করে একটা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। সাদাটা ওখানটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা এখানে বসিয়ে দেবো, সরিয়ে নিলাম। এবার আমি পিছন পাটটা উপর সাইডে চেন লাগিয়ে দেখাবো। চেন বসাচ্ছি। একটা মাঝখানটা কেটে দিলাম। এটা 2 ইঞ্চি পটি নিয়েছি। চেনটার থেকে পটিটা একটু লম্বা হবে। পটিটাকে একটু ধার দিয়ে সেলাই দিয়ে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম, ধার দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে এবার পটিটা বসিয়ে নিচ্ছি। সোজা পিঠের সাথে সোজা পিঠ রেখে আমি একটা কাট দিয়ে নিয়ে ছোটো ছোটো করে কাট দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
আমি চেনটা বসিয়ে নিচ্ছি। চেনটা হয়ে গেছে বসানো, দুটো সামনের পার রেখে কাঁচা সেলাই দিয়ে নিলাম। এবার তিরছা করে পটি কেটে নিচ্ছি। গলায় হাতে পটি দিতে হবে, এটা আমি হাতা বসাবো না। পটিটা আমি উল্টো পিঠ থেকে বসাচ্ছি কাপড়ের, তাহলে সামনের দিকে পটিটা আর কি হবে। হয়ে গেছে গলার পটি, এবার আমি হাতের পটিটা বসিয়ে নেবো, এটা উল্টো দিক থেকে হয়ে গেছে বসানো। দু হাতে দিয়ে এবার মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি কাঁধের মাঝ বরাবর, ধারের দিকে 4 ইঞ্চি বাদ দিয়ে। পিছন দিকটাও দাগ দিয়েছি, পিছন দিকে বসবে না, এটা দাগ না দিলেও হবে, সামনের দিকটায় বসবে। এবার আমি একটা পাড় নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের, পাড়টা আমি মাঝখান দিয়ে ভাঁজ করে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। পাড়টার আমি লম্বাটা নিয়েছি 32। এবার আমি সামনের দিকে ওটাকে ধারটা মুড়িয়ে নিয়েছি প্রথমে, এবার সামনের দিকে কুচি দিতে দিতে যাব, এটাকে আমি বসাচ্ছি। এভাবে আমি পুরোটাই কুচি দিয়ে নেব। এভাবে কুচিটা হয়ে গেছে, এবার আমি কুচিটার দিক থেকে উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি, এদিকেও আমি সেমভাবে এরকম দাগ দিয়ে নিয়েছি। এখন একটা কুচি এটা ভিতর দিকে রাখতে হবে, কাপড়টা এদিক থেকে দিয়ে ভিতর দিক থেকে বসাতে হবে মেশিনটা। এটাও সামনের দিকেই কুচিটা দিচ্ছি। এবার আমি একটা গলার কাছে সরু পাড়ের লেসটা একটা বসিয়ে নিচ্ছি, গলার কাছটা ছোটো ছোটো কুচি দিয়ে দিয়ে গলার কাছটা, তাহলে অরেঞ্জ কালার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। এই যে বসিয়ে নিয়েছি। এই যে আরেকবার দেখে নিন ডিজাইনটা। এই যে আমার কিছু পাড় দিয়ে আমি এখানটা একটা ছোটো ছোটো পাড় দিয়ে আই লাভ ইন্ডিয়া লিখে নিয়েছি, এখনও লিখছি। এই যে দেখুন লেখা হয়ে গেছে। আমি ফিতে বানিয়ে নিলাম দুটো, ফিতে বানিয়ে নিয়ে এবার সামনের পিঠটা আর একটা সামনের পাটটা বসিয়ে সেলাই করে নিলাম দুদিকে, আবার এই দিকটাও সেলাই করে নেব। ফিতেটা বসিয়ে দিচ্ছি। এবার আমি পাড়গুলো চিড়ে নিলাম মাঝামাঝি, 3 কালারের পাড় নিয়ে মাঝখানটা জয়েন করে দিলাম চিড়ে, তাহলে একটু পাড়গুলো লম্বা হয়ে গেছে। সেলাই করে নিচ্ছি, ওইভাবে সমান করে নিলাম। 3টে পাড় জয়েন্ট লাগিয়ে দিয়ে 3টে কালার করে নিলাম। এবার আমি একটা করে ছোটো ছোটো কুচি দেব আর বসিয়ে নেব। এই যে দেখুন বসিয়ে নিয়েছি। এবার আমি আরও 3টে ফিতে দিয়ে সামনের মানে কোমরের কাজটা বসিয়ে নেব, ভাঁজ করে সেলাই দিয়ে কোমরের কাজটা বসিয়ে দিয়েছি। এই দেখুন, বলবেন জামাটা কীরকম হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল।
আরও যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনেক